আপনাদের মতো গণমাধ্যমে দেখেছি যে একটি দলের মহাসচিব তিনি বলছেন যে আওয়ামী লীগের সব মামলা আমরা তুলে নেব। তার একটা ব্যাখ্যা অবশ্য নিউজে আসার পরে তিনি স্টেটমেন্ট দিয়েছেন। একজন জাতীয় নেতা যখন একটা খবর প্রচারের পর কোনো ব্যাখ্যা দেন, আমরা সেটাকে ইতিবাচকভাবেই দেখতে চাই। তবে খবরটা ভিডিও আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, পুরো ভিডিও বক্তব্য কিন্তু এটা পরিষ্কার হয়েছে যে আওয়ামী লীগের সব মামলা আমরা তুলে নেব, এই সেন্টেন্সটা কোট আনকোট কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে। তারপরেও তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন জাতি এটা কীভাবে গ্রহণ করবে, যে এই কথাটা তো জনগণের উপরে আমি ছেড়ে দিলাম, যে এত বড় অপরাধীদের সব মামলা শব্দটা উল্লেখ আছে, সব মামলা। তো এটা সমস্ত বা সব মামলার এই কথাটা জনগণ তো ভালোভাবে নেয়নি, এটা প্রশ্নবিদ্ধ। আবার একটা কথা মিডিয়াতে অনেক নেতৃবৃন্দ ওই দলেরই বলছেন যে আপনাদের নৌকার লোকদের পাশে ধানের শীষে আমরা আসি, অসুবিধা নেই, অনেক কথাই তো শোনা যাচ্ছে। তো এগুলো গণমাধ্যমে প্রকাশিত খবর। আমরা মনে করি যে এগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে চেতনা, সেই চেতনায় সেই মূল্যবোধে যারা দৃঢ় থাকবেন, শক্ত থাকবেন, কোনো রাজনৈতিক স্বার্থে কোনো কারণে আমরা এই জায়গা থেকে পিছপা হব না। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই জায়গাতে শক্ত থাকা। সেই জন্য আমরা এটাকে জনগণের উপরে ছেড়ে দিলাম। যেহেতু একজন নেতা তার ব্যাখ্যা দিয়েছেন, এই জন্য আমরা এটাকে আর আলাদাভাবে মন্তব্য করতে চাই না। আমরা ঠিক এইভাবে অফিসিয়ালি কিছু না জেনে এই যোগসূত্র আছে কি নেই এ ব্যাপারে আমরা এখন কোনো বক্তব্য জীবনের তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলাটা সমীচীন নয়। তো মাঠে তো নানান আলোচনা হতেই পারে, একটার সাথে একটা মানুষ তো 2 আর 2 4 মিলায়, ঠিক না? সেটা জনগণের ব্যাপার। আমরা একটা দল হিসেবে তথ্য ছাড়া আমরা কোনো মন্তব্য করাটা সমীচীন মনে করি। এটি শেষ হোক নামাজ, 2 মিনিট আছে নামাজ।